হ্যালো ছাত্রছাত্রীরা, ক্লাস চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটা তোমাদের এখন পড়াবো। পৃষ্ঠা হলো হবে তোমার কতটা বলে দিচ্ছি। পৃষ্ঠা হলো 105, 106, 107। পৃষ্ঠা হবে 105, 106, 107। হ্যাঁ, শুরু করে দিই, বেশি দেরি করে লাভ নেই, চটপট শুরু করে দিই। তো কি আছে প্রথমে দেখি, ছবি দেখি এবং ফাঁকা ঘরে সংখ্যা লিখি। ছবি দেখি এবং ফাঁকা ঘরে সংখ্যা লিখি। তা ছবি দেখে কি লিখবে? ছবি দেখি ফাঁকা ঘরে সংখ্যা লিখি। এখানে কি আছে? এখানে কতগুলো ছবি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ছবি আছে, তাই তো? এখানে ঘর কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, এখানে ছবি দেখে কি দেখছো তুমি, সেটা আমাকে বলতে হবে। আচ্ছা, এখানে কটা ঘর আছে? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর। তার মানে এটাকে কী লিখতে হবে? হ্যাঁ, কী লিখবো আমরা? পাঁচটা ঘর আছে, 5 আর 3 ঘরের রং আছে। হ্যাঁ, 5-এর এখানে 5টা ঘর আছে আর 3টে ঘরের রং আছে, তার মানে 5-এর 3, তাই তো? পেনটা গন্ডগোল করছে, নতুন পেন নিয়ে নিই, বুঝলে? 5-এর 3 ঘর। এরপরটা কত আছে? 4টে ঘর আছে, একটা রং করা আছে, তার মানে কি দাঁড়ালো? 4-এর 1 অংশ। তাহলে কি দাঁড়ালো? কটা ঘর আছে মোট? 4টে ঘর আছে। হর বড়, হ্যাঁ, আর লব ছোট, তো একটা ঘরে রং করা আছে, তার মানে 1-4। এইখানে কটা ঘর আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এইখানেও 4টে ঘর আছে, কিন্তু রং করা ঘর কটা আছে? কটা আছে রং করা ঘর? রং করা ঘর আছে 3টে। এখানে রং করা ঘর ছিল একটা, আমি কিন্তু এই 4-এর 1। এখানেও 4টে ঘর আছে, কিন্তু রং করা আছে 3টে। তার মানে আমি এখানে কি লিখবো? 3। হ্যাঁ, এখানে কটা ঘর আছে? এখানে আছে বিয়ের মধ্যে একটা ঘর, দুটো ঘর, দুটো ঘর। তাহলে আমি আগে লিখলাম দুটো ঘর। রং করা ঘর কটা আছে? একটা ঘর, তার মানে হ্যাঁ। এখানে কটা ঘর আছে? একটা ঘর, দুটো ঘর, একটা ঘর, দুটো ঘর। রং করা ঘর কটা আছে? একটা ঘর, তাই তো? তার মানে 1-এর 2 অংশ। এখানে কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাই তো? এখানে ঘর আছে কটা? 1, 2, 3, 4, 5, 6। কিন্তু বই বলছে 6টা ঘর হবে না, 4-এর 3 অংশ হবে। আবার এটাকে যদি আমি দুভাগ ধরি, 2, 1, 2, 1, 2, 2কে ভাগ করে আর দাদি করেছে, হ্যাঁ, তার মানে দুভাগের 1 ভাগ, তাই তো? আচ্ছা, নিচে যেমন খুশি রং দেই। কি বলেছে? নিচে যেমন খুশি রং দিই। এখানে লিখেছে 2-এর 1 অংশ। 2-এর 1 অংশ রং দিতে গেলে কি করতে হবে? 2-এর যদি 1 অংশ রং দিই, তার মানে এই তো 2 ভাগ, 1 ভাগে রং দিয়ে দিলাম।
তাহলে হলো। আচ্ছা, এখানে 3 ভাগের 2 ভাগ, এখানে 3 ভাগ আছে, তো 2 ভাগ রং দিতে বলেছে, 2 ভাগ রং দিয়ে দিলাম। এখানে 5 ভাগ আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 5 ঘরে 3 ভাগ দিতে বলেছে। এই 1 ঘর দিলাম, এই 2 ঘর দিলাম, এই 3 ঘর দিলাম। হ্যাঁ, 5 ঘরে 3 ঘর। এখানে 6 ঘরের 5 ঘর রং করতে বলেছে। 6 ঘর কী করে আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘরে 5 ঘর দিতে বলেছে। এই 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর, এই 5 ঘর হলো। আচ্ছা, পরেরটা দেখি কি বলছে। হুম, এর পরেরটা বলছে রং দিয়ে ঘরের সংখ্যা গুণি এবং কত অংশে রং করা আছে। হ্যাঁ, এখানে ক ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘর আছে, 6 ঘরকে, এই তো এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তার মানে এখানে 8কে 6 দিয়ে গুণ করলে হবে কত ঘর? 6 48। নামটা মনে আছে? নামটা দেখবে, 6 ঘরের নামটা বা 8 ঘরের নামটাটা পড়বে, তাহলে দেখবে 6 হয় 48 ঘর। এখানে কত ঘর আছে? 48 ঘর আছে, তাই তো? হ্যাঁ, এবার 48 ঘরের মধ্যে কোন ঘরে কত রং করা আছে? লাল রং কত ঘর আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, এই 8টা। লাল রং কটা আছে? দেখো, 48 ঘরের মধ্যে 8 ঘর করা আছে। এবার নীল রং কটা ঘরে করা আছে? নীল রং ক ঘরে করা আছে? গুনতে শুরু করি। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। নীল রং আছে 48 ঘর মধ্যে 7 ঘর, তাই তো? নীল রং করা আছে 48 ঘরের মধ্যে 7 ঘর, তাই তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, এই 6 ঘর, আমি এই না 7 ঘর, ঠিক আছে? 7 ঘরের মধ্যে 48 আছে। সবুজ রং কটা আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাই তো? সবুজ রং কত আছে? 4 ঘর। সবুজ রং আছে 4 ঘর। তার মানে কি হবে? এখানে তার মানে সবুজ ঘর লেখা আছে 4 ঘরে, 4 ঘর, তার মানে 48 ভাগে 48 ঘরের 4 ঘরে সবুজ রং করা আছে। হলুদ রং করা আছে কতটায়? হলুদ রং করা আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তো হলুদ রং করা আছে কত ঘরে? 3, আর এদিকে 3, 6 ঘর। হলুদ রং আছে 6 ঘর। তাহলে সবুজ রং করা আছে 48 ঘরে, 6 ঘর। আর রং দেওয়া হয়নি কোন অংশে? তার মানে সাদা অংশগুলো কটা রং নেই, কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, 12 ঘর, 13 ঘর, 14 ঘর, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 ঘর আছে। কত ঘর আছে রং ছাড়া? একবার গুনে দেখি, একবারে না হলে আরেকবার দেখতে হবে। 1 ঘর, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 আছে 23 ঘর। আমি আগের বার ভুল গুনেছিলাম, 23 ঘর আছে। তার মানে এখানে হবে 23 ঘর, রং দেওয়া হয়নি 23 ঘর, আর তলায় 4 8 48, ঠিক আছে? এবার পরের পৃষ্ঠা দেখি। হ্যাঁ, এবার পরের পৃষ্ঠাটা দেখি কি আছে। অঙ্ক করতে কিন্তু খুব মজা আছে, জানো তো?
অঙ্ক করতে মজাই মজা। ছবি দেখি রং করে ছবি দেখি ও রং করি এবং রং দেখে লিখি। আচ্ছা, এখানে কি করা আছে? এই বাক্সে কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তার মানে হর হচ্ছে তলায় থাকে, হর হলো 5 আর রং করা আছে 3। ঠিক আছে, এখানে এটার মধ্যে কটা ঘর আছে? 1টা, 2টো, 3টে, 4টে ঘরের মধ্যে একটা রং করা আছে। তার মানে কি লিখবো আমরা? হরের জায়গায়, হরটা তো বড়, হ্যাঁ, মানে হর আছে 4টে। মানে কি লেখা আছে? হর আছে 4টে, আর একটা ঘরে যেহেতু রং করা আছে সেটা হচ্ছে লব হলো 1টা। এখানে কটা ঘর আছে? 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর। এবার কটা ঘরে রং করতে বলেছিল মনে আছে? বলেছে 2। তার মানে 2টো ঘরে আমি একটু রং করে দিই। যদি এই মনে করে এই ঘরটা রং করে দিলাম, এই ঘরটায় রং করে দিলাম, তাই তো? তাহলে কি দাঁড়ালো অঙ্কটা? 3-এর 2। ঠিক আছে, 3 ভাগ, 3টে ভাগ মোট, হ্যাঁ। তার মানে এখানে হবে 3, 2, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ক ঘর রং করা, কটা ঘর আছে মোট? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘরের মধ্যে 2 ঘর রং করা আছে। তার মানে এখানে কয় ঘর আছে? 4 ঘর। এই 4 ঘর। কয় ঘর রং করা আছে? 2 ঘর। হ্যাঁ, তার মানে এটা কি হবে? তলায় 4 হবে, উপরে 2 হবে। বড়টা হর হয়, বড়টা সবসময় নিচে থাকে। এটাকে বলে সাধারণ এমনি ভগ্নাংশ। হ্যাঁ, এটাকে কী বলে? প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার হর বড়, লব ছোট, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, আর এটাকে সাধারণত পুরোটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। লব ও হর দ্বারা, মানে যদি মনে করো পাশে না কিছু থাকে, তাহলে লব আর হর যদি থাকে তাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। কিন্তু যদি লব ছোট হয় আর হর বড় হয় তাহলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি লিখেছে? 1-এর 3। এখানে ক ভাগ আছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তার মানে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমি 1 ভাগে যদি রং করে দিলাম, তার মানে কি দাঁড়াবে? বড় কোনটা? হর। 3 আর 1, তাই তো? আচ্ছা, পরেরটায় যাই। এখানে ক ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। হ্যাঁ, 4 ঘরের মধ্যে 1 ঘর রং করা। তার মানে 4 ভাগ, 4 ঘরে যদি 1 ঘর রং করা থাকে, হর কত? 4। হর হলো 4, রং করা হচ্ছে 1, লব হলো 1। এখানে হরে বসবে 4 আর লবে বসবে 1। এখানে ক ঘর আছে? 2 ঘর আছে। 1 ঘর আছে, 2 ঘর আছে। হ্যাঁ, তো করেছি কি? 2-এর 1 করতে বলেছি। তার মানে আমাকে এক অংশ রং করে দিলাম, 1 অংশ রং করে দিলাম। তার মানে এটা কী দাঁড়ালো? 2 ভাগের 1 ভাগ। কী দাঁড়ালো? 2 ভাগের 1 ভাগ। যেহেতু রং করা আছে, এটা 2-এর 1, এই যে লিখে দিয়েছে। আচ্ছা, এখানে এটাকে বলেছে নিজে করতে। তো তোমার কি মনে হয় নিজে পারবে না করতে? আচ্ছা, তুমি যখন পারবে না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো মনে করো 4টে ঘর আছে। দেখো, 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর। 4টে ঘরে যদি আমি 2টো ঘরে বা 3টে ঘরে রং করে দিই, মনে করো আমি 3টে ঘরে রং করে দিলাম। তার মানে আমাকে কি বলতে হবে? তলায় 4টে ঘর আছে। কটা ঘর রং করা আছে? লবে 3টে ঘর রং করা আছে। এই 3 লিখে দিলাম। হ্যাঁ, তার মানে এখানেও 3 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর 7 নম্বর পৃষ্ঠা যায়। 107। 107
ছবি দেখি এবং দুদিক মেলাই, এইখানটা একটু ক্রিটিক্যাল আছে। আচ্ছা, এখানে কি ছবি দেখব? 1-5, 5-1 এখানে কটা আছে শশা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শশা আছে। পাঁচটা শশা মানে 5/1 তাই তো? 5টা রং করা নেই, একটা রং করা আছে 5টার মধ্যে। তার মানে সমান সমান দেখো 5/1 হয়ে গেছে। এর পরেরটা আছে কি? 2/3। 3/2। এখানে কত আছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। ঠিক আছে, রং করা আছে কত? 2 ভাগ। তার মানে কি এটাকে মিলবে এইভাবে, আর উপর থেকে মিলবে এই দেখো সমান ভাগ, 3/2। এই দেখো 3 ভাগ আছে, এখানে 2 ভাগ রং করা আছে। তার মানে হ্যাঁ, খেয়াল করে দেখো, একটু নিচের দিকে যাই, এইটার থেকে মিলবে 3/2 হয়ে গেল। এটা কত আছে? 1, 2, 3, 4, 4/3। 4/3, তাই তো? এখানে কি আছে? 4/3। তাহলে 4/3 এটা লেখা আছে, এটার সঙ্গে এটা মিলবে। দেখো এই হ্যাঁ, এখানে 4/3। এই ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা কী আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘরের 1 ভাগ, 6/1। তার মানে এখানে কি আছে? 6/1। তাহলে এই দাগটা মিলবে এইখানে। আবার এইখানে মিলবে কি করে? সমান 6/1। হ্যাঁ, এই দিকটা মিলবে কি করে? এইভাবে সমান 6/1। আচ্ছা, মাছ আছে এখানে 4টে। এখন দুটো রঙিন মাছ আছে, দুটো সাদা মাছ আছে। হ্যাঁ, তো এখানে কী দাঁড়াবে? 4/2, তাই তো? 4/2 তো হবে নাকি? আমার এখানে যদি 4/2 হয়, তার মানে এটা মোট 4টে, তো তার মধ্যে দুটো মাছ রং করা, তার মানে 4/2 হবে। এইখান থেকে দেখো, মিলিয়ে দিলাম 4/2। আবার এখান থেকে মিলাতে হবে আবার। কোথায় আছে 4/2? এই দেখো, এখান থেকে 4/2 মিলিয়ে দিলাম। আর শেষ একটা লাস্ট আছে পড়ে। লাস্ট কি আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। হ্যাঁ, তো 5 ঘরের তিন তিন 3 ভাগ রং করা, 5/3 রং করা। 5 ভাগের যদি 3 ভাগ রং করা থাকে তাহলে 5/3। তাহলে এই দেখো 5/3 লেখা আছে, এই মিলে গেল। এখানে কোথায় আছে 5/3? ওরে মামা গো, এইটা তো অনেক দূর যেতে হবে রে ভাই। এইটা দিয়েই চলে গেল একদম ওপরে। 5/3। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করবে। ঘরে লিখি এবং বুঝে রং করি। ঘরে লিখি এবং বুঝে রং করি, তাই তো? কি বুঝবে আর কি রং করবে? এখানে দেখো বুঝিয়ে দিস তোমাকে। 4টে ঘর আছে, 3টে ঘরে রং করা। 4/3। 4টে ঘর আছে, 3টে ঘরে রং করা, তার মানে 4/3। হ্যাঁ, এবার তোমাকে নিজেকে বলেছে রং করে একটু করতে। ঘরে লিখি বুঝে রং করি। এবার তুমি কটা ঘরে রং করবে? এখানে লিখেছে 6 ঘর আছে, তো কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘরের মধ্যে 4 ঘরে রং করতে বলেছে। তো 6 ঘরে যদি 4 ঘর রং করতে বলে, তা আমি যদি 4 ঘর রং করি, তা কীভাবে করব? এই দেখো, 1 ঘর রং করে দিলাম, 2 ঘর রং করে দিলাম, 3 ঘর রং করে দিলাম, 4 ঘর রং করে দিলাম। হ্যাঁ, 4 ঘর যদি রং করি তাহলে এটা হলো 6/4। এখানে কি বলেছে? 6/5। তার মানে 6টা ঘর আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। 6 ঘরের মধ্যে 5 ভাগ তোমাকে রং করতে বলেছে। হ্যাঁ, তার মানে আমি যদি করে দিই, এই 1 ঘর, এই 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 5 ঘর রং করে দিলে 6/5 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কি দিয়েছে? ছোট্ট ছোট্টগুলি কি? বেলুন। এবার রঙিন বেলুন সব কটা আছে?
এখানে 5টা ঘর আছে, দেখো 1 2 3 4 5টা, এখানে কটা ঘর আছে? 5টে ঘর। তার মানে 4টে রঙিন আছে আর একটা সাদা বেলুন আছে, তাই তো? হুম, তো 4টে রঙিন করে 4টে রং করতে বলেছে, তো তুমি করে দাও। একটা রং, দুটো রং, 3টে রং, 4টে রং, হয়ে গেল। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে কটা ঘর আছে আর কত অংশ রং করা আছে। কটা ঘর আছে গুনে ফেলি, চটপট চটপট গুনে ফেলি। কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। ক ঘর আছে? চট করে লিখে ফেলি, আগে ভুলে যাও পরে। হ্যাঁ, 9 ঘর আছে। তো 9 ঘরে ক ঘর রং করা আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। ক ঘর রং করা আছে গুনে ফেলো চটপট। হয়ে গেছে গোনা? তাহলে এই দেখো 5 ঘর আছে, 9 ঘরে 5 ঘর রং করা আছে। এখানে কি বলেছে? এইখানে একটু মজা আছে, অঙ্কটার একটু কষ্ট, মানে বুঝতে হবে তোমাকে অঙ্কটা। 6টা ফুল আছে। কটা ফুল আছে? 6টা ফুল আছে। অঙ্কটা ভালো করে বুঝবে। তাহলে 6টা ফুলের 1/2 অংশ, 6টা ফুলের 1/2 অংশ, 6টা ফুলের 1/2 অংশ। এখানে তোমাকে একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে কিন্তু, নাহলে কিন্তু পারবে না। একটু ক্রিটিক্যাল আছে। এখানে বলেছি 2 ভাগের 1 ভাগ, তার মানে তোমাকে যদি ভাগ করা হয়, ক ভাগ আছে এখানে? 1 ভাগ। মনে করো এই দেখো 1 ভাগ আছে, এই দেখো 1 ভাগ আছে তো, আর এই দেখো 1 ভাগ আছে। তার মানে 2 ভাগের 1 ভাগকে বলেছে রং করতে। তো 2 ভাগের 1 ভাগে রং করতে গেলে এই দেখো 2 ভাগের 1 ভাগ রং করে দিলাম। তাহলে এখানে কটা মাছ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা মাছ আছে। হ্যাঁ, 8টা মাছ থাকলে কি করতে হবে? 8টা মাছে বলেছে 4 ভাগ করতে হবে। 8টাকে যদি 4 ভাগ করতে হয়, তাহলে 8কে আমরা সহজে 4 দিয়ে ভাগ করে ফেলি। হ্যাঁ, 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বেরোয় 2টা। হ্যাঁ, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 বেরোয়। তার মানে তার মধ্যে আবার 3টে, এবার 3কে যদি 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে 6টা। 4-এর 3 অংশ হলে 6টা মাছ রং করতে হবে। এই 1টা মাছ, এই 2টো মাছ, এই 3টে মাছ, এই 4টে মাছ, এই 5টা মাছ, এই 6টা মাছ। তার মানে একটা কী দাঁড়ালো? 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে? এবার নিজে তৈরি করি। হ্যাঁ, নিজে তুমি কীভাবে তৈরি করবে? এখানে মনে করো 1 ভাগ আছে, 2 ভাগ আছে, 3 ভাগ আছে, 4 ভাগ আছে, 5 ভাগ আছে, 6 ভাগ আছে। হ্যাঁ, তার মধ্যে তুমি মনে করো এই 6 ভাগকে তাহলে এইভাবে তুমি কি করবে? 6 ভাগের 4 ভাগ, 6 ভাগের 4টে রং করেছি 4 ভাগ। তার মানে এই পৃষ্ঠাটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, পরের দিন আবার পরের পৃষ্ঠাগুলো করাবো। মন দিয়ে পড়াশোনাটা করো, মা বাবার কথা শুনে চলো। স্কুল খুলে গেছে, স্কুলে যাবে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর একটা বেল আইকন আছে টিপে দেবে, আর একটা লাইক দিয়ে দেবে। তাহলে আমাদের কাজ করতে ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার পরের পৃষ্ঠা থেকে পড়াবো। হ্যাঁ।